নারীর শরীর নিয়ে চিন্তা থেকে পুরুষদের কেউ আটকাতে পারবে না, এবং মহিলারাও তাদের শরীরের রেখা ও আকৃতি দেখতে পছন্দ করে। বলা হয় যে একজন মহিলার শরীর নিজে একটি রহস্য। একজন নারীর কোমর এবং স্তন ছাড়াও তার শরীরের আরও অনেক কিছু আছে যা আপনি এখনও জানেন না। আসুন জেনে নিই নারীর শরীর সম্পর্কে এমন কিছু তথ্য। নারীদের স্তনের আকার যে ভিন্নতা জেনে আপনি অবাক হবেন। তাদের মধ্যে একটি অন্যটির চেয়ে কিছুটা বড়, কিন্তু তাদের আকারে এমন সামান্য পার্থক্য রয়েছে যা আমরা লক্ষ্য করি না। নাভির রহস্য। অনেকে নারীর নাভি ভিতরের দিকে থাকে, কারো আবার তা সামান্য প্রসারিত হয়। এটা নির্ভর করে জন্মের সময় শিশুর নাভি কিভাবে কাটা হয়েছিল তার উপর। জরাজু। জরাজু ৩ ইঞ্চি লম্বা এবং চওড়া হয়। এটি ছোট, কিন্তু গর্ভ অবস্থায় প্রথম সপ্তাহে এটির আকার তরমুজের মতো বেড়ে যায়, যেখানে শিশুর বিকাশ ঘটে। কিন্তু প্রসবের পর ৬ সপ্তাহের মধ্যে এটির পুরনো আকার ফিরে আসে। সহবাস না করেও হাইমেন ছিঁড়ে যেতে পারে। যোনির অভ্যন্তরে কোষ দিয়ে তৈরি একটি পাতলা চিল্লি থাকে। অনেকে কুমারিত্বের প্রমাণ বলে মনে করেন। অতিরিক্ত ব্যায়াম বা কোনো আঘাতের কারণে ছিঁড়ে যেতে পারে। সংখ্যাতে হাইমেন ছেঁড়ার সাথে সহবাসের কোনো সম্পর্ক নেই। এটি যে কোনোভাবেই কুমারিত্ব হারানোর প্রমাণ। ২ স্তনের বোটা। এখন পর্যন্ত আপনি হয়তো শুধু মহিলাদের ২টি স্তনের কথা শুনে এসেছেন, কিন্তু আপনি কি জানেন যে কোনো নারীর ৩টি স্তনবিন্দু থাকে? এটি খুব কম মহিলাদের মধ্যে দেখা যায়। মানুষ বিশ্বাস করে যে হানিমুন পিরিয়ড হলো বিয়ের পরের সেরা সময়, কিন্তু তা নয়। গবেষণায় দেখা গেছে বিয়ের ১ বছর পর স্বামী স্ত্রী সুখে থাকে। এদিকে তাদের বেশিরভাগ সময় কেটে যায় একে অপরকে বোঝার জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর যৌনতা ও বাড়ে, এটাই কিন্তু সত্য। বয়স বাড়ার সাথে সাথে অর্গাজম ভালো হয়। তথ্য অনুসারে বয়ঃসন্ধিকালের তুলনায় মেনোপজের আকার প্রায় ৩ গুণ বেড়ে যায়। মহিলাদের মধ্যেও ইরেকশন হয়। মহিলাদের যোনির একটি অংশ ইরেকটাইল কোষ দ্বারা গঠিত, যা সেই সময় বেশি উত্তেজিত হয়। এটি প্রমাণ করে যে তিনি এখন প্রচণ্ড উত্তেজনা অর্জন করেছে। কামসূত্র অনুসারে যে সমস্ত পুরুষের কলা চিকন ও বেঁকা হয়, সে সমস্ত পুরুষদের কলা দেখে মেয়েরা পছন্দ করে না। তাই পুরুষদের কলা বেঁকা থেকে সোজা করতে ও মোটা করতে, দেখতে সুন্দর করতে এই কাজগুলো করুন। নাম্বার ১, পুরুষের কলা সোজা করতে কয়েকটা ব্যায়াম করুন। নারকেল তেল গরম করে প্রতিদিন আপনার কলার গোড়ার থেকে সামনের দিকে মেসেজ করতে থাকুন, কিন্তু ভুলেও কলার সামনের দিক থেকে পিছনের দিকে মেসেজ করবেন না, তাহলে পুরুষের কলা সোজা হওয়ার থেকে বেঁকা হয়ে যাবে। তাই এই ব্যাপারটা মাথায় রেখে মেসেজ করবেন। প্রতিদিন ৩ থেকে ৫ মিনিট ধরে এইভাবে কলার গোড়া থেকে সামনের দিকে অনবরত মেসেজ করতে থাকুন, এবং এর মাঝে কখনো যদি কলার রস বেরোনোর মতো অবস্থায় চলে আসে, তাহলে মেসেজ করার কিছুক্ষণ বন্ধ রাখুন এবং পুনরায় আবার চালু করুন। এইভাবে একটানা ১ মাস উষ্ণ নারকেল তেল দিয়ে যদি পুরুষের কলায় মেসেজ করা যায়, তাহলে অবশ্যই পুরুষের কলা কিছুটা হলেও সোজা হবে। তাই অবশ্যই এই টিপসটা ইউজ করুন, দেখবেন কলা দেখতে সুন্দর হবে। মেয়েরা সোজা ও মোটা কলা খুব পছন্দ করে। নাম্বার ২, যদি কোনো পুরুষের কলা চিকন হয়, তাহলে পুরুষদের প্রতিনিয়ত প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার খেতে হবে এবং সঙ্গে প্রতিনিয়ত তেল মালিশ করতে হবে। তবে অবশ্যই সেটা সরিষার তেল হতে হবে, কারণ সরিষার তেলে প্রচুর পরিমাণে শক্তি থাকে, যা পুরুষের কলার শক্তি বাড়াবে। পুরুষদের কলা মোটা ও শক্ত হবে। মেসেজ করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন গোড়ার দিক থেকে আগার দিকে মেসেজটা করতে হবে। বিজ্ঞান বলে, যদি আপনার কলা খুবই বেঁকা ও চিকন হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেন। ডাক্তারি পদ্ধতিতে সার্জারি করলে অবশ্যই পুরুষের কলা মোটা ও সোজা হতে পারে। তাই আপনার কলাকে সোজা মোটা করতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারি মতে সার্জারি করলে আপনার কলা দেখতে সুন্দর হবে, ফলে আপনার সঙ্গিনী আপনার কলাকে খুব করে ভালোবাসবে। সাইকোলজি বলে, যে সকল পুরুষদের কলা চিকন ও বেঁকা হয়, সেই সমস্ত পুরুষদের সঙ্গে মেয়েরা একাধিকবার লাগালাগি করতে পছন্দ করে না, এবং কোনো স্ত্রীর যদি তার স্বামীর এরকম বেঁকা ও চিকন কলা থাকে, তাহলে সে লম্বা ও সোজা মোটা কলার সুখ পাওয়ার আশায় একাধিক পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। বিজ্ঞান বলে, কোনো ওষুধের দ্বারা আপনার কলা বেঁকা থেকে সোজা ও চিকন থেকে মোটা করা সম্ভব নয়। তাই কখনোই কোনো পুরুষ কলা মোটা ও সোজা করার জন্য ওষুধ খাবেন না। ওষুধ খেয়ে আপনার কলা মোটা ও সোজা হবে না, এর পরিবর্তে আপনার শরীরে ওষুধের নানা রকম ইফেক্ট দেখা যাবে। তাই আপনি প্রাকৃতিক নিয়মে প্রতিনিয়ত তেল দিয়ে আপনার কলায় মালিশ করুন। কিছুটা হলেও মোটা ও সোজা হবে, এবং অবশ্যই ডাক্তারের সার্জারি করাতে পারেন, কিন্তু ভুল করেও কারো কুপরামর্শ কোনো মেডিসিন খাবেন না।